চলতি বছরের শুরুতে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের জন্য স্থগিত থাকা মার্কিন ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রমে এখনো কোনো বড় নীতিগত পরিবর্তন আসেনি। তবে সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাস নতুন নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয়েছে জুন মাস থেকে অভিবাসী ভিসার ইন্টারভিউ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে লাগবে মাত্র ২ দিন। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে এটি মূলত নিরাপত্তা ও নথিপত্র যাচাই প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ এবং নির্ভুল প্রক্রিয়ার প্রশাসনিক পদক্ষেপ। তবে ভিসা অনুমোদনের মূল নীতিমালায় কোনো পরিবর্তন করা হয়নি। নতুন নিয়ম অনুযায়ী প্রথম দিনে আবেদনকারীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, আর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে মূল সাক্ষাৎকার ও চূড়ান্ত যাচাই প্রক্রিয়া। আগে ইন্টারভিউ হতো একদিনে, এখন ইন্টারভিউ হবে ২ কর্মদিবসে। প্রথম কর্মদিবসে তারা সমস্ত ডকুমেন্ট দেখবে, তারপরে রিভিউ করার পরে আরেকটা ইন্টারভিউ স্কেজুল করা হবে। আগে ইন্টারভিউ হতো একদিনে, এখন হবে ২ দিনে। এটা অনেকের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যাপার, অনেকের জন্য কষ্ট হবে যারা দূর থেকে আসে। তবে সেকেন্ড ইন্টারভিউতে পরের দিন যে হবে এরকম না, কয়েকদিন পরেও হতে পারে, নির্ধারিত স্কেজুল করবে ইউএস এমবাসি। বিশেষজ্ঞরা বলছেন কোনো দেশের জন্য ভিসা স্থগিত রাখা কিংবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সম্পূর্ণভাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিদ্যমান নীতি কার্যকর থাকবে। ভিসা ইস্যুর ক্ষেত্রে কোনো পরিবর্তন এখনো আসে নাই। ডিপার্টমেন্ট অফ স্টেট যখন বলবে তখনই পরিবর্তন আসবে। রিসেন্টলি 75 কান্ট্রির উপর ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করাতে যে প্রতিবন্ধকতা বা যে ধরনের নিষেধাজ্ঞা ছিল এবং যে স্থগিতাদেশ আছে, এখনো স্থগিতাদেশ বলবৎ আছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অভিবাসন ব্যবস্থাতেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে বৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের গ্রিন কার্ডের জন্য নিজ দেশে ফিরে কনসুলার প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হতো। এখন নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন এই পরিবর্তনের ফলে সময়, অর্থ ও প্রশাসনিক জটিলতা অনেকটাই কমবে এবং বৈধভাবে অবস্থানরত আবেদনকারীরা আরও সহজে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে চলতি বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন। বিশ্বকাপের ম্যাচ উপভোগে আগ্রহী বিদেশি দর্শকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথা জানানো হয়েছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে আবেদনকারীর পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস, আর্থিক সক্ষমতা এবং বিশ্বকাপ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে ভিসার প্রদানের বিষয়টি মূল্যায়ন করা হতে পারে। তবে মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নাগরিকদের বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নিজ দেশে ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অভিবাসন আইন যথাযথভাবে অনুসরণ করার উপরও গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। আমেরিকান সরকার চায় যারা যোগ্য এবং খেলা দেখতে আগ্রহী তারা যেন এই দেশে খেলা দেখতে আসে এবং ভিসার সমস্ত নীতিমালা মেনে এই দেশ থেকে আবার খেলা শেষ হওয়ার পরে নির্দিষ্ট সময় চলে যায়। কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন এখানে এসে থাকবেন, খেলা দেখার উদ্দেশ্যে থেকে যাবেন। যদি কোয়ালিফাইড পিটিশন থাকে, কোনো অ্যাপ্লাই আগে করা থাকে, অথবা আপনি অ্যাডজাস্টমেন্ট করার জন্য যোগ্য হয়ে থাকেন, হয়তো থাকতে পারেন, এক্সেপশন এখানে আছে। কিন্তু ঢালাওভাবে থাকলে একজনের জন্য ভবিষ্যতে যারা ভিসা প্রত্যাশী তাদের জন্য সমস্যা হতে পারে। বিশ্বকাপ, নতুন ভিসার সুযোগ এবং ইমিগ্রেশন প্রক্রিয়ায় পরিবর্তন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের জন্য তৈরি হয়েছে এক নতুন সম্ভাবনা। তবে সংশ্লিষ্টরা বলছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেদনকারীদের সর্বশেষ সরকারের নির্দেশনা অনুসরণ করাই হবে সবচেয়ে নিরাপদ পথ। ইমরুল হাসান, RTV।